যে অংশটা পাতার এই উপরটাতে আছে সেই অংশটাতেই কিন্তু আমি এই ডাটা মাখানোটা দিয়ে দেবো। আর এটাতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি। আমরা এটা কচি ডাটা ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করলাম, কিন্তু আপনাদের কাছে যদি কচি ডাটা না থাকে আপনারা বড় ডাটা 60% মতো সিদ্ধ করে নিয়ে তারপর কিন্তু এই একই প্রসেসে রান্নাটা করতে পারেন, দারুণ লাগবে কিন্তু খেতে। নমস্কার বন্ধুরা, নিমকি রান্নাতে সবাইকে স্বাগত। এই যে আমার হাতে দেখুন একদম সুতোর মতো লকলক কুচিতে ডাঁটাগুলো, খুবই নরম এই ডাঁটাগুলো। অনেক সময় আমরা ডাঁটার ডাল কাটতে গেলেও এরকম সরু ডাঁটা চলে আসে, কিংবা ঝড়েও এরকম ডাঁটাগুলো এমনি ঝরে পড়ে যায়। তো সেই ডাঁটাগুলো কচি হওয়ার জন্য আমরা কিন্তু খাই না, ফেলে দিই। আজকে এই ডাঁটা দিয়ে একটা সুন্দর রেসিপি করে দেখাবো, যেটা খেতে কিন্তু দারুণ হয়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথমে আমি ডাঁটাগুলোকে কেটে নেব। দেখুন ডাঁটাগুলো এতটাই নরম যে আমি হাত দিয়েই ডাঁটাগুলোকে ভেঙে নিচ্ছি, তাহলে বুঝতেই পারছেন যে কতটা ডাঁটা সরু সরুগুলো আমি নিয়েছি, একদম কিন্তু সুতোর মতো, যেগুলো খুব নরম হয়। অনেকেই আছে যে এত সরু ডাঁটা ভাবে যে তিতো হবে, তার জন্য কিন্তু ডাঁটাগুলো ফেলে দেয়। কিন্তু আজকে আমি যে প্রসেসে রান্নাটা করছি একদমই কিন্তু তিতকুটি লাগবে না। ডাঁটাগুলো আমার হাত দিয়ে ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার উনুনটা জ্বালিয়ে নেব। দিয়ে দিচ্ছে জল। জলটা আমার বেশ ভালোভাবেই গরম হয়ে গেছে। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন। এবার যে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেই ডাঁটাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ডাঁটাগুলো একটু জলের মধ্যে ফুটিয়ে নেব আমি। ডাঁটাটাকে একটু গরম জলে ফুটতে দিয়ে আমি ততক্ষণে একটা পেঁয়াজ করে নিচ্ছি। পাঁচ মিনিট মতো আমি ডাঁটাটাকে একটু গরম জলের মধ্যে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। না, নামিয়ে নাও, ঢেলে নাও। আবারও আমি জলটাকে গরম করতে দিচ্ছি। যে গামলাটাতে আমি পেঁয়াজ করে রেখেছিলাম সেই গামলার মধ্যে আমি ডাঁটাটাকে দিয়ে দিচ্ছি প্রথমে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ আমাদের পুকুরের চিংড়ি মাছ। আমাদের পুকুরের আজ ছিল বলে আমি দিলাম, এটা নাও দিলেও ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো নুন, খুবই অল্প পরিমাণে দিলাম, আমার যেহেতু ডাঁটাতে দেওয়া ছিল। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব, তাই খুবই সামান্য পরিমাণ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এবার 1 চামচ পরিমাণে সর্ষে বাটা, 1 চামচ পরিমাণে পোস্ত বাটা, দিয়ে দিচ্ছি বাটা নারকেল এতটা পরিমাণে, দিয়ে দিচ্ছি এবার সর্ষের তেল। এবার আমি সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব। আমি দেখুন একটা পাতা কিভাবে সেট করে নিয়েছি। প্রথমে একটা পাতা নিচে দিয়ে দিয়েছি, তার উপরে প্লাস চিহ্ন ভাবে আরেকটা পাতা দিয়েছি। আর যে পাতাটার উপর রাখবো আমি সেই পাতাটা এইভাবে সমান করে দিলাম। আর কিছুটা অংশ এইদিকে কিন্তু বাড়তি হয়ে আছে, পাতার এই উপরটাতে আছে সেই অংশটাতেই কিন্তু আমি এই ডাটা মাখানোটা দিয়ে দেবো। আর এটাতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি। এবার এর উপর দিয়ে আমি বেশ কিছুটা পরিমাণ আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর পাতুরিতে কিন্তু কাঁচা লঙ্কার ঝালটাই খুব ভালো লাগে। এবার আমি যে এক্সট্রা পাতাটা আছে এটা পাতুরির উপরেই চাপিয়ে দিলাম। এবার যে এই ধারের যে পাতাটা আছে সেটা আমি এইভাবে মুড়ে দিচ্ছি। আপনাদের যদি ভাঁজ করতে অসুবিধা হয় তাহলে কিন্তু এক্ষেত্রে পাতাটাকে একটু সেঁকে নিতে পারেন, বা গরম জলের একটু বাষ্পটাও দিলে কিন্তু পাতাটা নরম হয়ে আসবে। দেখুন এইভাবে আমি একটা সুতির কাপড় দিয়ে বেঁধে নিয়েছি। এবার এটাকে স্টিমে দিয়ে দেবো। জলের উপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি একটা থালা। এবার এই যে কলার পাতাটা আমি বেঁধে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকা দিয়ে বন্ধ করে দিলাম। ঢাকাটা বন্ধ করে দিয়েছি আমি। এবার এটাকে আমি 20 মিনিট এইভাবে স্টিম করব। আর হওয়ার পরেই আমি আপনাদেরকে দেখাবো যে ডাঁটা দিয়ে এতটা সুন্দর রেসিপি হয়। কতটা সুন্দর হচ্ছে তখনই আপনারা দেখতে পাবেন।
আমরা এটা কচি ডাঁটা ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করলাম, কিন্তু আপনাদের কাছে যদি কচি ডাঁটা না থাকে আপনারা বড় ডাঁটা 60% মতো সিদ্ধ করে নিয়ে তারপর কিন্তু এই একই প্রসেসে রান্নাটা করতে পারেন, দারুণ লাগবে কিন্তু খেতে। কুড়ি মিনিট হয়ে গেছে, আমি এবার এটাকে খুলে দেখে নেব। দেখুন যে পরিমাণ জলটা দিয়েছিলাম খুবই কমে গেছে, আর পাতার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে ভিতর থেকে পুরোপুরি ভালোভাবে হয়ে গেছে। এবার এটাকে নামাবো। দইটাকে আমি ভালোভাবে খুলে নিয়েছি, এবার ভিতরটা দেখে নেব। খুব গরম আছে, নামানোর সঙ্গে সঙ্গেই আমি খুলে নিচ্ছি। ভিতরে দেখুন জলটাও বাষ্পর জন্য অনেকটাই ঢুকে গেছে। দেখুন ভিতর পর্যন্ত পুরো স্টিম হয়ে গেছে, আর এটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। যে রসটা ছিল সেগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে, আর লঙ্কা টঙ্কাগুলো দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে। ডাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন ডাটাগুলো কত সুন্দরভাবে স্টিম হয়ে সিদ্ধ হয়ে গেছে। দেখুন তেলটা আমার উপরের দিকে উঠে নেই, কিন্তু এই যে সাইড দিয়ে দেখুন তেলটা একদম নিচে দিয়ে ছেড়ে দিয়েছে। আর এটা কিন্তু খুব সুন্দর হয়, আপনারা ডাটার সিজনে অবশ্যই একবার ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।